নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1014তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মের এই বিশেষ বিষয়টি নিয়ে আজকের আলোচনা। মহারাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে নানা বিষয়ের মধ্যে একটি প্রশ্ন তুলেছেন। বলছেন, এই সংসারের যাবতীয় যা কিছু তা পরস্পরের সাথে কোন যোগসূত্রের দ্বারা ধৃত? পিতামহ ভীষ্ম এর উত্তরে বললেন, এই সংসারের সমস্ত কিছু স্রোত দ্বারা বিধৃত। স্রোত এব ধারয়তে। এই সংসারে যা কিছু স্রোতের দ্বারা বিধৃত। স্রোত এই শব্দটির থেকেই আমরা যে শব্দটি পাই সেটি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা এই শব্দকে ভাঙলেই আমরা পাচ্ছি স্রোত এই বিশেষ্য পদকে, যার অর্থ বিশ্বাস, অর্থাৎ যাকে আমরা বলি ফেইথ, বিশ্বাস। আর ধাতু তার অর্থ হচ্ছে ধারণ পাত্র। এই বিশ্বাসকে যা ধরে আছে, এই সমস্ত নিখিল সংসারকে যাকে ধরে রেখেছে, তাই হচ্ছে এই স্রোত বা শ্রদ্ধা। এবং স্রোত এবং সৎ দুই এক ও অভিন্ন। স্রোত আছে বলেই তার বর্তমানতা, তার অস্তিত্ব বর্তমান। সৎ শব্দের অর্থ বর্তমান। সৎ শব্দের অর্থ বর্তমান। সৎ হচ্ছেন ব্রহ্ম, যিনি সদা প্রতিষ্ঠিত, সদা বর্তমান যিনি। এই যে অস্তিত্ব, এই যে অস্তি, তার নির্ভর করছে স্রোতের উপর, অর্থাৎ সেই বিশ্বাসের উপর, সেই আস্থার উপরে। এবং এই বিশ্বাস রাখাটাই হচ্ছে এই আধারটা, এই বিশ্বাস যাকে যে পাত্রে আমরা রাখছি, যে আধারে আমরা রাখছি, তাই হচ্ছে শ্রদ্ধা। এবং এই শ্রদ্ধার সাথে যেমন বিশ্বাস, ঠিক তেমনভাবেই সেখানে রয়েছে অনুরাগ, সেখানে রয়েছে প্রেম, সেখানে রয়েছে ভালোবাসা, সেখানে রয়েছে প্রিয়ত্ব। এক এক করে আমরা সে প্রত্যেকটাকেই কিন্তু দেখতে পাই। সুতরাং স্রোত এই শব্দটি বা এই স্রোত এই বিষয়টি নিখিল সংসারের সামগ্রিকতায় কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সত্যি ভাবতে হয়। অর্থাৎ এই যে আমরা আছি, এটা আছে আমাদের সৎ, অর্থাৎ একটা সত্তা যে আছে, তার মূল উপাদানটি হচ্ছে বিশ্বাস। খুব ভালো করে ভেবে দেখুন, আপনার প্রতি আপনার পরিবারের সবার একটা বিশ্বাস আছে। আপনার প্রতি আপনার চারপাশে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, তাদের একটা আস্থা আছে। তার জন্যই আপনি কিন্তু সেখানে আছেন, উপস্থিত আছেন, বা আমরা উপস্থিত আছি। আমাদের পারস্পরিক উপস্থিতির মূল কারণটি হচ্ছে স্রোত বা শ্রদ্ধা। যেদিন, যে মুহূর্তে এই স্রোত বা শ্রদ্ধাটি অবলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, সেদিন অস্তিত্বই নষ্ট হয়ে যাবে, অস্তিত্বই হারিয়ে যাবে। এই যে ব্রহ্মার অস্তিত্ব রয়েছে, ব্রহ্মার প্রতি আমাদের বা ব্রহ্মের প্রতি
আমাদের বিশ্বাস। সুতরাং সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে বেদের মধ্যে, ঋগ্বেদের মধ্যে বলছেন ঈশ্বরের অস্তিত্ব স্রোতের উপর নির্ভরশীল। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ ঈশ্বর যে আছেন তার মূলে আছে তার প্রতি আমাদের বিশ্বাস, তার প্রতি আমাদের অনুরাগ। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আছে বলেই ঈশ্বর বর্তমান, তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের অনুরাগ, যাবতীয় যা কিছুই স্রোত, তার বর্তমানতা, এটি ভীষণ তাৎপর্যপূর্ণ। এবং এটাকে আরও কত তাৎপর্যময় বলে যজুর্বেদের তৈত্তরীয় সংহিতা কত স্পষ্ট করে এই স্রোত শব্দের সঙ্গে তার ধাতুকে একত্রিত করে সেখানে ফুটিয়ে তুলেছেন একটি ব্যঞ্জনার মধ্যে দিয়ে। এবং সেখানে দেখছি আমরা দেবগুরু বৃহস্পতি তিনি কামনা করছেন, বৃহস্পতির কামায়াত, বৃহস্পতি প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন, কি কামনা করছেন? যে দেবতারা যেন তাকে বিশ্বাস করেন। শ্রণ মে দধির রণ, আবার দেখুন সেই ধাতু, শ্রণ মে মানে আমাকে যেন তারা বিশ্বাস করে। এবং দেবতারা বৃহস্পতিকে বিশ্বাস করেন বলেই এই বিশ্বাসের ভিত্তির উপরে দাঁড়িয়েই দেবতারা বৃহস্পতিকে তাদের পুরো পৌরোহিত্যে বরণ করেছেন। এই বিশ্বাসের প্রয়োজন এতটাই, গুরুত্ব সেখানে, বিশ্বাসের গুরুত্বটা সেখানে এতটাই যে বিশ্বাস আছে বলেই দেবতারা তাদের পৌরোহিত্যে বৃহস্পতিকে বরণ করেছেন। এই যে পৌরোহিত্যে বরণ, তিনি আমাদের অগ্রবর্তী হবেন, যাকে আমরা আমাদের জীবনের অগ্রবর্তী করি, যাকে নেতা রূপে বরণ করি। এই ধাতু, এই যে নেতা রূপে যাকে আমরা বরণ করছি, পৌরোহিত্যে যাকে আমরা বরণ করছি, তার প্রতি রয়েছে আমাদের অগাধ বিশ্বাস। এই বিশ্বাসের মূল। সুতরাং সেই জন্য গুরু প্রার্থনা, যেমন শিষ্য প্রার্থনা করছে গুরুর উপর আমার অবিচল শ্রদ্ধা যেন অটুট থাকে, অনুরূপভাবে গুরু প্রার্থনা করছেন শিষ্যের অন্তরে তার উপস্থিতিটি উজ্জ্বল যেন থাকে এবং শিষ্যের অন্তরে তার প্রতি শ্রদ্ধাটি যেন চিরজাগরুক থাকে। পারস্পরিক সম্বন্ধ, একতরফা না, পারস্পরিক। এবং এই সম্বন্ধের মধ্যে দিয়ে লক্ষ্য করবেন পৃথিবীর সমস্ত সম্পর্ক, প্রতিটি সম্পর্ক ভিত্তি হচ্ছে এই শ্রদ্ধ বা শ্রদ্ধা, যার মূলে রয়েছে বিশ্বাস, যার মূলে রয়েছে অনুরাগ, প্রেম। অর্থাৎ গুরু শিষ্য কেবল নয়, ঈশ্বর ভক্ত, স্বামী স্ত্রী, সখ্যত্ব থেকে প্রতিটি সম্পর্ক এই স্রোতের উপর নির্ভর। এবং স্রোত সে কারণেই সৎ, স্রোত আছে বলেই সৎ বর্তমান। সৎ এবং স্রোত এক ও অভিন্ন, একটি আরেকটির উপর নির্ভরশীল। সুতরাং এই যে শ্রদ্ধা, বিশ্বাস, অনুরাগ, অস্তিত্ব মূল, সবটাই হচ্ছে সেই স্রোত। সুতরাং এই শ্রদ্ধা বা স্রোত শব্দটি কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখুন যোগসূত্রের মধ্যে ব্যাস ভাষ্যকার তিনি বলছেন যে
এই শ্রদ্ধা আছে বলেই আমার আরেকজনকে বিশ্বাস করতে ভালো লাগে। শ্রদ্ধা আছে বলে, এবং এই শ্রদ্ধা বা অগাধ বিশ্বাস আছে বলেই, বা তাকে বিশ্বাস করতে আমার ভালো লাগে বলেই তার উপস্থিতি আমার কাছে আমার চিত্তের এক প্রশস্তি সৃষ্টি করে। অর্থাৎ যাকে আমার ভালো লাগে তার উপস্থিতি আমার কাছে প্রশান্তি। যাকে আমার ভালো লাগে তার উপস্থিতি আমার কাছে প্রীতিকর, প্রশান্তি। তো যোগ, এই মূল যে প্রশান্তি, চিত্তের যে প্রশান্তি, যা যোগসূত্রের একমাত্র লক্ষ্য, চিত্তের প্রশান্তি, তার মূলেই রয়েছে কিন্তু এই শ্রদ্ধা বা শ্রদ্ধা চেতসা সম্প্রসাদ। সম্প্রসাদ, এই যে যোগের প্রসাদ, তাই হচ্ছে চিত্তের প্রশান্তি। সাহি জননী বা কল্যাণী যোগিনী পাতি। এই শ্রদ্ধাই জননীর মতো, মায়ের মতো যোগীদেরকে রক্ষা করে। আসলে যোগীদের আত্মভাবনাটাই হচ্ছে প্রধান অভিরুচি, এবং এই রুচি তাকে আত্মবিষয়ে শ্রদ্ধা সৃষ্টি করে, এবং তার জন্যই তার চিত্তের প্রসন্নতা। সাহি চেতস সম্প্রসাদর ভীর রুচি অতিচ্ছা শ্রদ্ধা। এই হচ্ছে মূল জিনিস। এবং ভালো করে লক্ষ্য করুন, আমার ভালো লাগে বলে আমি সব, শ্রদ্ধাকে বলা হচ্ছে এই সৎকে আরেকটি বলা হচ্ছে প্রাণ, সপ্রাণ। সৎ মানে হচ্ছে প্রাণ, সৎ। যেই মুহূর্তে সৎ এবং সৎ এক হয়ে গেল, সৎ হচ্ছেন সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম হচ্ছেন আমার এই প্রাণ স্বরূপ। তাহলে যেখানে আমার প্রাণ প্রীতি অনুভব করে, সুখ অনুভব করে, সেইটাই আমার কাছে রমণীয়, সুখপ্রদ। অর্থাৎ যে সম্পর্ক আমি প্রীতি অনুভব করি, তাকে ভালোবাসি, তাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে, কারণ তাকে ভালোবাসার মধ্যে দিয়ে আমার চিত্ত প্রশস্ত হয়, আমার চিত্তে একটি প্রশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। সুতরাং চিত্ত প্রসাদই হচ্ছে মূল। তাকে ভালোবাসি কারণ আমার প্রাণ সেটি চায়, সেখানে সুখ অনুভব করে। এবং ঠিক সেই কারণে বৃহদারণ্যক উপনিষদের মধ্যে বলা হচ্ছে এই সংসারের যাবতীয় সমস্ত সম্পর্কের মূলই হচ্ছে সেই চিত্ত প্রসাদ। স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রীর স্বামীর প্রতি, সন্তানের প্রতি, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু, কারণ সেটি তাকে ভালোবাসতে আমার ভালো লাগে। এই হচ্ছে মূল কথা। এই চিত্তের প্রসন্নতা, সেখানেই শ্রদ্ধার অন্যতম তাৎপর্য। এবং এই বিশ্বাস, এই প্রত্যয়, এই শ্রদ্ধা, এটি না থাকলে সংসারে আর কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। না শ্রত না সৎ। শ্রত নেই, সতও সেখানে নেই। অর্থাৎ প্রত্যয় ধর্ম কার্যেষু তথা শ্রদ্ধা তো আদরিতা নাস্তি হি শ্রদ্ধাধানস্য ধর্মকৃত্যে প্রয়োজনম। অর্থাৎ ধর্মকার্য যা তুমি করছো, যাবতীয় যা কিছু করছো, তার মূলটি হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস, প্রত্যয়, এবং সেখান থেকে অনুরাগের সৃষ্টি। এই হচ্ছে মূল জিনিস। এবং এই যে শ্রদ্ধা ভাবনা, দেখুন অথর্ব বেদের মধ্যে
এই শ্রদ্ধা ভাবনার মধ্যে দিয়েই সমস্ত কিছু সেখানে গড়ে উঠেছে। যে গৃহ্য সূত্র নিয়ে আমরা আলোচনা করছি, অথর্ববেদের সপ্তম সূক্তর মধ্যে সেখানে দেখছি, সেখানে দেবতা হচ্ছেন গৃহ, দেবতা হচ্ছেন গৃহ, ঋষি হচ্ছেন ব্রহ্ম। এবং সেখানে একটি পরিপূর্ণ সার্থক গৃহের, আদর্শ গৃহের যে একটা ছবি, একটা কল্পনা করা হয়েছে, একটা আদর্শ গৃহের যে রূপকল্পনা সেখানে কি অপরূপভাবে ফুটিয়ে তুলেছে, তার কি কি উপাদান, কোন কোন রং দিয়ে সেই একটি আদর্শ গৃহে সেখানে আঁকা হয়েছে, কল্পিত হয়েছে। দেখুন, ঊর্জং বিভ্রত বসুবনি সুমেধা অঘোরেণ চক্ষুষ মিত্রয়েণ গৃহান ঐমি সুমনা বন্দমানম রমদ্ধং শ্রত মা বিভতি মত। বলছেন একটি গৃহ তার সম্পূর্ণ হয় কি করে, আদর্শ হয় কি করে, একটা সুন্দর গৃহের কি দ্বারা রচিত হয়, কোন কোন উপাদানে একটি গৃহ পরিপূর্ণ সুন্দর হয়ে ওঠে। কি বলছে? ঊর্জং বিভ্রত। ঊর্জং মানে তেজ, তেজ ভরা প্রাণবন্ত একটি গৃহ। একটি গৃহর সুন্দর একটি বাড়ি তৈরি করলেন, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই, সেই গৃহটি কখনো আপনার কাছে আনন্দদায়ক হবে না, সেটি একটি আদর্শ গৃহ হবে না। একটি গৃহ, তার মধ্যে থাকবে প্রাণের কোলাহল, প্রাণের আনন্দধ্বনি, এটি হচ্ছে এক। তারপরে কি বলছেন? বসুবনি। বসুবনি মানে ধন সমৃদ্ধি, অর্থাৎ গৃহতে তার মধ্যে যেমন প্রাণ থাকবে, প্রাণোচ্ছ্বাস থাকবে, প্রাণোচ্ছলতা থাকবে, তেমনি সেখানে থাকবে সম্পদ, সেখানে কোনো রকম নির্ধনতা থাকবে না, সম্পদ থাকবে সেখানে। সুমেধা, তারপরেই থাকবে সেখানে থাকবে মেধা। দেখুন, বারবার কিন্তু এই মেধার কথা সেখানে বলা হচ্ছে। অর্থাৎ সেই গৃহে যারা থাকবেন তারা কেউ মূর্খ হবেন না, তারা প্রত্যেকেই হবেন শিক্ষিত, সুশিক্ষিত, সুসংস্কৃতিবান। অর্থাৎ এখানে সুমেধার ক্ষেত্রে যেমন মেধা বোঝাচ্ছে, তেমনি সংস্কৃতিবান এই কথাটাও বলছে। একটা সাংস্কৃতিক বাতাবরণ, অর্থাৎ যারা আছেন তারা সুসংস্কৃত, এটি হচ্ছে মূল। সে গৃহের মধ্যে কিছু মানুষ আছেন, তাদের বেশ টাকা পয়সা অনেক আছে, হইচই তারা করছে, কিন্তু তাদের কোনো রুচি নেই, তাহলে সেই গৃহটা কিন্তু সুন্দর হয় না। একটা সুরুচি, অর্থাৎ গৃহের কল্পনার মধ্যে থাকছে তেজোদ্দীপ্ততা, প্রাণপ্রাচুর্য, তাতে থাকবে সমৃদ্ধি, এবং তার মধ্যে থাকবে একটি রুচি, তার সুসংস্কৃতি, এই কল্পনা। তারপরে কি বলছেন? আঘোরেণ চক্ষুষা মিত্রয়েণ, সেখানে বলছেন মিতা, মিত্রিয়েণ মানে গৃহের যিনি গৃহিণী, সুগৃহিণীর কথা এখানে বলছে। তাই বলছে তার একটা স্নিগ্ধ দৃষ্টি নয়ন থাকবে। যিনি গৃহিণী হবেন তিনি হবেন স্নিগ্ধ, তার একটি স্নিগ্ধ দৃষ্টি সেই গৃহকে অপূর্ব লাবণ্যময় করে তুলবে, সুগৃহিণীর কথা। তারপরেই বলছেন গৃহান ঐমি সুমনা বন্দমানো, আমি সেই বাড়িতেই একজন গৃহস্থ প্রসন্ন মনে ফিরতে চায়। খুব ভালো করে দেখুন, এরকম যদি গৃহ থাকে তাহলেই সেই বাড়িতে আপনার বারবার যাবার ইচ্ছে থাকবে। বাড়ির মধ্যে যদি সবসময় একটা কোলাহল থাকে, একটা কলহ থাকে, সেখানে যদি রুচিহীনতা থাকে, সেখানে যদি বিকৃত ভাবনা থাকে, গৃহিণী যদি সুগৃহিণী না হন, গৃহিণী গৃহমুচ্যতে,
এই যদি না থাকে তাহলে সে গৃহের কোনো আকর্ষণই থাকে না। এইটুকুকেই শেষ করে দিচ্ছেন না, তার করে কি বলছেন রামাধ্যাং, সেখানে সবসময় একটা খুশি থাকবে, সেই বাড়িতে ফিরতে মন খুশিতে ভরে উঠবে। এবং সেখানে শ্রৎ মা বিভাতি মাত, সেখানে যেন পারস্পরিক একটা শ্রদ্ধা থাকে। এত কিছু বলার পরেই আসল কথাটি এখানে বলল, সেখানে যেন সবসময় একটা শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা পারস্পরিকের মধ্যে থাকে, সেখানে কোনো রকম ভয়ের বাতাবরণ যেন না থাকে। দিস ইজ দ্য কমপ্লিট পিকচার অব এ হ্যাপি ফ্যামিলি, একটা হ্যাপি হোম এর ছবি এইখানে রয়েছে। সেখানে যেমন তেজ, প্রাণ, সম্পদ, রুচি, সুগৃহিণী মিথ্যা স্নিগ্ধ দৃষ্টি, তার সুকল্যাণী একটি উপস্থিতি, এবং সেই বাড়িতে ফেরার যে আগ্রহটা শতগুণে বাড়িয়ে দেয়, তার অন্যতম শর্ত কিন্তু হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। সৎ মা বিভাতি মা, সেখানে যেন শ্রদ্ধা থাকে, পারস্পরিক বিশ্বাস থাকে, সেখানে কোনো রকম ভয়ের বাতাবরণ যেন না থাকে। এবং সেই যে বাড়ি, যে বাড়ির কথা কল্পনা করছেন সেই সময়, সে বৈদিককালে একটি বাড়ির কল্পনা করছেন, দূরে প্রবাসে রয়েছেন, তিনি তার কল্পনায় সেই বাড়িটির কথা ভাবছেন। বলছেন এই বাড়ি আমার ইমে গৃহা মায়া ভূব ঊর্জ সন্ত পায়সন্ত, এই বাড়ি আমার সুখের আগার, প্রাণবন্ত সেই বাড়ি, হ্যাঁ, ঊর্জসন্ত, প্রাণবন্ত সেই বাড়ি, পায়সন্ত, দুধের পায়সন্ত মানে জলাশয়, দুধের জলাশয়। এই দুধের জলাশয় অর্থ হচ্ছে, দেখুন, বিবাহে নববধূ যখন শ্বশুরালয়ে পতিগৃহে পদার্পণ করেন, সেখানে কিছু লৌকিক আচার পালন করা হয়। তার মধ্যে একটি থাকে, নববধূ যখন প্রবেশ করেন তখন সে দেখে এসে দুধ উপচে পড়ছে, হ্যাঁ, দুধ, ফোটানো দুধ উপচে পড়ছে, এইটা দেখে, অর্থাৎ সেখানে এই কামনা যে তো হে সুমঙ্গলে, তোমার উপস্থিতির সঙ্গে সঙ্গে এই বাড়িতে সমৃদ্ধি উপচে পড়ুক, হ্যাঁ, ঊর্জসন্ত পায়সন্ত পূর্ণা বামেন তিষ্ঠন্থক, অচল অটল ভরা থাক প্রিয়ত্বে, প্রিয়ধনে, শ্রত প্রতিষ্ঠতি জানন্ত নও জায়ন্ত আয়ত, হ্যাঁ, সেখানে যেন এইটি সবসময় ধারা থাকে। সব কিছুর শেষে ওই একটি কথা বলছে, এই যে বাড়ির সমৃদ্ধি, তার খুশি, তার প্রিয়ত্বের এত কিছু কল্পনা, তার মূল সূত্রটি সবার শেষে ধরিয়ে দিচ্ছেন, সেখানে যেন সেই শ্রত, সেই পারস্পরিক বিশ্বাস, সেই আস্থা থাকে। সেই পারস্পরিক বিশ্বাসই একটা অনুরাগ, একটা প্রেম, একটা প্রিয়ত্ব, একটা সুখত্ব সূচিত করে। সুতরাং এই সব কিছুর মূলেই রয়েছে কিন্তু সেই শ্রৎ ভাবনা, সেই সুখ ভাবনা। এবং সেখানে এই সৎ ভাবনা থেকেই সেখানে দেখুন যে কি প্রার্থনা করা হচ্ছে সেখানে। সেখানে এই যে দুজনের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক বা যে কোনো সম্বন্ধ, এই সম্বন্ধের যে প্রার্থনা করা হচ্ছে, সেই প্রার্থনার মধ্যে যখন দুজনের বিবাহ হচ্ছে, একটি পুরুষের সঙ্গে একটি নারীর যে বিবাহ হচ্ছে, সেখানে অন্যরা প্রার্থনা করছেন, বলছেন সুদৃষ্টি রেদি অনবদ্য লক্ষণা, বলছে তুমি স্নিগ্ধ নয়নে তাকাও হে সুলক্ষণে, হ্যাঁ, শিবপশুভ সুমনা সুবর্চা, তুমি চিরদিন থাকো, অঘর চক্ষুন আপতিগ্নি এদি,
তুমি পতির সঙ্গে জীবন মরণের সম্বন্ধে যুক্ত থাকো এবং সমস্ত শিবা পশুভ সমানা সুবার্চ, তুমি তোমার পতি ঘরের, তোমার পতির ঘরের অর্থাৎ তোমার শ্বশুরালয়ের সবার তুমি কল্যাণী হও, সমস্ত সেখানে যত পশু আছে তাদেরও তুমি মঙ্গল করো। এবং তারপরে কি বলছেন, সুমানা সুবার্চা, তোমার মনটিকে সুন্দর রাখো, তুমি রূপে হও উজ্জ্বল। বীরসুর দেব কাম সন্ন্যা, তুমি বীরমাতা হও, সুখদা কোমলা হয়ে ওঠো। সঙ্গ ন ভব দ্বিপদে সঙ্গ চতুষ্পদে, মানুষকে শান্তি দিও, পশুদের শান্তি দিও, দিয়ে শেষকালে বলছেন শ্রত অভিধান ইতি অস্তু, সব কিছুর ওপর তোমার আস্থা থাকুক, তো সবার প্রতি তোমার আস্থা থাকুক, তোমার প্রতিও সবার আস্থা থাকুক। এই শ্রত শব্দটি হচ্ছে সমস্ত সম্পর্কের মূল হেতু। এবং এই যে পারস্পরিক সম্বন্ধ, যে প্রার্থনা, সেখানে একমাত্র শর্ত, প্রিয়ত্বের শর্ত, অচ্ছেদ্য বন্ধনের শর্ত কিন্তু সেই বিশ্বস্ততা, সেই শ্রত। এবং সেই তার থেকেই প্রার্থনা করা হচ্ছে যে এই শ্রত আছে বলে, পারস্পর তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই বিশ্বাস আছে বলেই সেখানে বলছেন শ্রত অবতিষ্ঠতে, শ্রত বা শ্রদ্ধা, পরস্পরের মধ্যে বিশ্বাস পরস্পরের মধ্যে অটুট আছে বলেই পরৈত মৃত্যুর অমৃতং মে আগাত, মৃত্যু দূর হয়ে যাক, অমৃত তোমাদের কাছে আসুক। কারণ তোমাদের পরস্পরের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। বৈবস্বতনো অভয়ং কৃণৌত সাহা, সূর্য পুত্র যম তোমাদেরকে অভয় দান করুন। এবং ঠিক সেই বিশ্বাসের বলে প্রার্থনা করছেন যে আমাদের মধ্যে সেই বিশ্বাসটা অটুট থাকুক, সৎ অবধীয়তে, সেই বিশ্বাস, সেই আস্থা আমাদের মধ্যে অটুট থাকুক, যার ফলে, যার জন্য গৃহনামি তে সৌভাগ্যতয় হস্তং, এই পতি পত্নী আমরা এই আস্থা বিশ্বাসের আমরা একজন আরেকজনের পানি গ্রহণ করেছি, একজন আরেকজনের হাত ধরেছি, একজনে আরেকজনের সখা হয়ে উঠেছি। তার মূল আধার, সেই ধৃধাতু, সেই আধারটি হচ্ছে শ্রদ্ধ বা বিশ্বাস, যার ফলে মায়াপত্তা যারা দৃষ্টির যথাস্যা। এবং সেই অটুট বিশ্বাসের ফলেই, অর্থাৎ আমাদের পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক অনুরাগ, যার সব কিছুর মূলেই হচ্ছে সেই শ্রত, সেটি অটুট থাকুক, অক্ষয় থাকুক, তবেই আমরা দুজনে একসঙ্গে বৃদ্ধ হব। মানে আমাদের বৃদ্ধকাল, এই যৌবন সন্ধিতে আমাদের যে মিলন হলো, এই স্রোতকে ধারণ করে সেই স্রোত অটুট থাকুক, এবং স্রোত অটুট রেখেই এই যৌবন সন্ধি থেকে আমরা, এই যৌবনকাল থেকে আমরা দুজনেই একসঙ্গে বৃদ্ধ হব। সেই ভাগ্য চেয়ে ভাগো আর্যমা সাবিতির পুরন্দি, সেই ভাগ্য চেয়েই তোমার হাতটিকে আমি ধারণ করেছি। এই শ্রদ্ধার উপর নির্ভর করেই মহাতর দূর গাহ্র পর্তায় দেবা, এই শ্রদ্ধার, এই বিশ্বাসের উপর নির্ভর করেই তোমাকে আমার সঙ্গী কিংবা সঙ্গিনী করে সম্প্রদান করা হয়েছে পরস্পর। এই যে সম্প্রদান, পরস্পরের যে সম্প্রদান,
বা পরস্পর পরস্পরকে যে দেওয়া হৃদয়টি সম্প্রদায়িত হলো, হ্যাঁ, তার মূল কারণটি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। এবং সেই শ্রদ্ধার বর্ষবর্তী হয়েই সেখানে সম্প্রদান ক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এবং এইখানেই দেখুন প্রার্থনা করছে এই শ্রত এই বৈ বিষ্ণু বলছে, শ্রত এই শ্রদ্ধাই হচ্ছে বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ যা ধরে রাখ, যা ব্যাপক, যা সব কিছুকে ব্যবিষ্টি সর্বণ, যা সব কিছুকে ছেয়ে আছে, যা সর্বময়, যা সব কিছুকে ধরে আছে, তাই হচ্ছে বিষ্ণু, ব্যবিষ্টি সর্বণ। তিনি কি না, তিনি হচ্ছেন স্রোত। বিষ্ণুই হচ্ছে স্রোত, বিষ্ণুই হচ্ছেন সেই শ্রদ্ধা, বিষ্ণুই হচ্ছে সেই বিশ্বাস, সেই সৎ, সেই অনুরাগ। এবং সেই বিষ্ণুকেই সাক্ষী রেখে পরস্পরের সপ্তপদী গমন। এবং এই সপ্তপদীর এই মন্ত্রটি দেখুন, কেবলমাত্র বিবাহের মন্ত্র নেই, এটি সখ্যত্বের মন্ত্র, এটি উপনয়নের মন্ত্র। গুরুর কাছে শিষ্য যাচ্ছেন, শিষ্য এবং গুরুর পারস্পরিক যে সম্বন্ধ তার মন্ত্র, সখ্যত্বের মন্ত্র, বিবাহের মন্ত্র, পারস্পরিক সভা সমিতির মন্ত্র, যেখানে সভা সমিতি যে হচ্ছে, অর্থাৎ অথর্বকাণ্ডের যে সাংমানস্য যে একটি সূত্র আছে, যেখানে বলা আছে সহৃদয়ং সহৃদয়ং সঙ্গমনস্যম আবিদ্বেষং কৃণোমি ওয়া অন্নম অবিহর্ষত বতংস জাতম ইভাগ্না। মানে আমরা পরস্পর যেন কেউ কাউকে বিদ্বেষ না করি, আমাদের এক মন এক প্রাণ যেন হয়, আমরা একে অন্যকে যে চাইছি, ভালোবাসছি, কীরকম না গাভীর এবং বাছুরের মধ্যে যে পারস্পরের আকর্ষণ, সেই রকমই আমরা পরস্পরকে চাই, পরস্পরের প্রতি পরস্পরের অনুরাগ, এবং তা অদৌত শ্রত ইতি ধারয়তে। আমাদের এই সব কিছুকে শ্রত অর্থাৎ সেই অনুরাগ, সেই বিশ্বাস, সেই আস্থা ধারণ করে রাখুন। এবং সেখানে কি আরো চমৎকার করে বলছেন, অনব্রত পীতুপুত্র মাত্রা ভবত সঙ্গমনা জায়াপত্যে মধুমতিং বাচং বদতু শান্তিবাম সৎ ইতি সন্তি। বলছে পুত্র পিতার ব্রতে ব্রতী হোক, পিতা পুত্রের মধ্যে এক অচ্ছেদ্য বিশ্বাস শ্রদ্ধার সম্পর্ক থাকুক, পুত্র পিতাকে অনুবর্তন করুক, পুত্র পিতার ব্রত গ্রহণ করুক, পিতার ব্রত পুত্র গ্রহণ করুক, অর্থাৎ পুত্র পিতাকে ও সবসময় ফলো করে চলুক, পিতা তার আদর্শ হয়ে উঠুক। মাত্রা ভবতু সঙ্গমনা, মায়ের সাথে হোক তার সমান মন। জয়াপত্যে মধুমতি, পতির সাথে পত্নী এক সেই বিশ্বাস্যতার সম্পর্কে অচ্ছেদ্য বন্ধনে থাকুক। বাচং বদতু শান্তিবাম, সবাই শান্ত স্নিগ্ধ মধুবচন বলুক, কোথাও কোনো বিদ্বেষ, দেশ, ঈর্ষা, ঝগড়া কিছুই না ঘটুক। এবং সেখানে সবসময় শ্রত অর্থাৎ সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস, সেই সৎ তিনি বিরাজমান থাকবে। এই যাবতীয় যা কিছু পিতা পুত্রের সম্বন্ধ, কিংবা সন্তানের সাথে জননীর সম্পর্ক, পত্নীর সাথে পতির সম্বন্ধ, সমগ্র বিশ্বে একটা শান্ত স্নিগ্ধ মধুরতার অস্তিত্ব, তার মূলই হচ্ছে শ্রতের অধিষ্ঠান। এবং সেখানে বলছে মা ভ্রাতা ভাতারং দিষ্কান, ভাইকে ভাই যেন দেশ না করে। মা শশারম উতস্বা,
বনও যেন দেশ না করে বনকে, শশা মানে বন, ভগ্নি, বনও যেন বনকে ঈর্ষা না করে, অসূয়া না করে। সামঞ্জস্য ব্রতা ভূত্বা, সব এক হও, এক ব্রতে ব্রতী হও। বাচং বদত ভদ্রয়া, সবাই এক ভালো কথা বলুক, আনন্দ সেখানে উপস্থিত থাকুক। শ্রত বর্তমান ইতি, বর্তমান ইতি, সেখানে শ্রত, শ্রদ্ধা, সেই বিশ্বাস, সেই প্রেম সবসময় বর্তমান থাকুক। সমানি প্রপাসঃ বহন্ন ভাগা, সমান জক্তে সহাবযুজনামি, সমঞ্চ গ্নীপ সপর্যত আরানাভিং ইবাভিতঃ। সবাই তৃষ্ণার জল পাক, সবার অন্ন সমান হোক, সবাই এক বন্ধনে বাঁধা থাকুক, সবাই এক চক্রের মতন অগ্নিকে সে ঘিরে থাকুক, অর্থাৎ সবাই তেজপূর্ণ হয়ে উঠুক। এই যে সাংমনস্য সূত্র, তার মূলেই রয়েছে কিন্তু সেই স্রোত। সুতরাং এই, এবং শুধু তাই নয়, এই বেদের মধ্যে ঋষি শৌনকের সভা সমিতি সূক্তকেও যদি আপনারা দেখেন, হ্যাঁ, সেখানে অথর্ববেদের এই যে সূক্ত, সেইখানেও সভা চ্যামে সমিতিষি চাবাতাং, এই যে সভা আর সমিতি, তাকে বলা হচ্ছে প্রজাপতির দুটি কন্যা। হ্যাঁ, তারা একজোট হয়ে আমাকে রক্ষা করুক। অর্থাৎ সে সময় প্রত্যেকেই একজন ভালো পার্লামেন্টেরিয়ান হতে চাইছে, সবাই সবাই গিয়ে ভালো কথা বলতে চাইছে। এই সৎ ভাবনা, এই বিশ্বাসের ধারণা, সেটা কতখানি ব্যাপ্ত পারস্পরিক সম্পর্কের মধ্যেও এবং রাজনীতির ক্ষেত্রেও, সভা সমিতি সেখানেও। অর্থাৎ সেখানেও কিন্তু একটা আস্থা, একটা বিশ্বাস, অনাস্থা যেন সেখানে না আসে। এই যে অনাস্থা, বিরোধীদের অনাস্থা, তার মানে শাসকের প্রতি আমার অশ্রদ্ধা, অনাস্থা, তোমাকে আমি বিশ্বাস করছি না, এই বিশ্বাসহীনতা যেন না থাকে। সেই জন্য সেখানে বলছে, সে সভা করছে, সেটাই প্রার্থনা করছে, সভা আর সমিতি যেন প্রজাপতির দুটি কন্যা। কি সভাকে কি অপূর্বভাবে এখানে দেখুন ধরা হচ্ছে। সভা এবং সমিতি, তাকে বলছে প্রজাপতির দুটি কন্যা। প্রজাপতি হচ্ছে সৃষ্টি, অর্থাৎ এই বিশ্বের যা কিছু ভাবনা সৃষ্টি, তার মূল স্থান হচ্ছে সভা এবং সমিতি। সভা হচ্ছে একটা বড় পার্লামেন্ট, আর সমিতি হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, সেগুলো হচ্ছে সমিতি। আর সভা হচ্ছে একটা পার্লামেন্ট। এই সমস্ত সমিতিতে আমরা তো কত সমিতি, কৃষি সমিতি, ছাত্র সমিতি, শিক্ষা সমিতি, তার অর্থ, এরকম বিভিন্ন বিভিন্ন এগুলো হচ্ছে সমস্ত এক একটা ছোট ছোট ইউনিট, এবং সবটার উপরে রয়েছে সেই সভা, ন্যারিষ্ঠা সভা। সেইটাকে কি বলছে, সভা এবং সমিতি, এরা হচ্ছে যেন প্রজাপতির দুটি কন্যা। অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই, সমিতি এবং সভায়, সেখানে কিন্তু সৃষ্টি হচ্ছে, ভাবনা সৃষ্টি হচ্ছে। তার সেই সভা বা সমিতিতে কি হয়, মানুষ নতুন নতুন ভাবনা, নতুন নতুন পরিকল্পনা সেখানে নেয়। সেই পরিকল্পনা গ্রহণ করা হয় সভা এবং সমিতিতে। অর্থাৎ যেখানে পরিকল্পনা হচ্ছে, সেখানে একটা সৃষ্টি হচ্ছে, একটা ভাবনা সৃষ্টি হচ্ছে। সুতরাং সেটাকেই ধরা হচ্ছে সভা এবং সমিতি। সেখানে বলছে সেই সভার সমিতি একজোট হয়ে আমাকে রক্ষা করুক। হ্যাঁ, এবং যার মুখোমুখি হবে, অর্থাৎ আমি সভাতে যখন কিছু বলবো, উঠে দাঁড়িয়ে আমি যখন বলবো, হ্যাঁ, তাকে উপমাস শিক্ষাত চারু বদানি পিতর সঙ্গতেষু, সেই যার আমি মুখোমুখি হয়ে সেই জমায়েতে, সেখানে যেন আমি চারু বদানি, সেখানে যেন আমি ভালো বলতে পারি, আমি যেন একজন গুড পার্লামেন্টেরিয়ান হই, সমিতিতে যেন আমি ভালো বক্তা হই। অর্থাৎ আমি যেন সঠিকভাবে বলে সবার মন জয় করে আমার বক্তব্যকে, আমার লক্ষ্যকে প্রতিষ্ঠা করতে পারি, সেই এবং তার মাধ্যমে
অর্থাৎ আমার বলার মধ্যে দিয়ে সবাইকে আমার লক্ষ্যের দিকে যেন টেনে নিয়ে যেতে পারি। সভা এবং সমিতিতেই তো নীতি নির্ধারণ হয়। নীতি মানে হচ্ছে সেই লক্ষ্যের দিকে যিনি টেনে নিয়ে যেতে পারেন তার আপন লক্ষ্যের দিকে, তিনি হন নেতা। এবং একজন তিনিই নেতা হন, তিনি শ্রেষ্ঠ নেতা হন যিনি একজন সুবক্তা। সুতরাং তার সুবক্তব্যের মধ্যে দিয়ে তিনি অন্যের মতকে স্বীয় মতে ঘুরিয়ে আনতে পারেন, স্বীয় মতকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন বিরুদ্ধ মতের মধ্যে, এবং বলতে পারেন যারই আমি মুখোমুখি হই না কেন তাকে যেন আমি শিক্ষা দিয়ে সেই জমায়েতের মধ্যে আমি যেন ভালো বলি। চারু বদানি পিতারু সঙ্গেশু, ওগো পিতারা তোমরা আমাকে সেই আশীর্বাদ করো। এবং বলছে বিদ্মাতে সভে নাম নরিষ্ঠা নাম বৈয়াসী এতে কেচ সভা সদস্য তেম সন্ত সভাসচ। বলছে হে সভা, আমি তোমায় জানি, সেই তুমি হচ্ছে নরিষ্ঠা, তুমি হচ্ছে শ্রেষ্ঠ, সেখানে আমি আমার বক্তব্যকে শ্রেষ্ঠভাবে বলতে পারি। সভা হচ্ছে সবচেয়ে কথা বলার ভালো জায়গা, যেখানে আমি আমার বক্তব্যটিকে পেশ করতে পারবো, যেখানে আমরা কথা বলতে পারি খুব ছোট করে, সেই জায়গাটাকে আমরা বলি আড্ডা। আড্ডা মানে যেখানে অনেকে গিয়ে তার নিজের বক্তব্য বলে, কিন্তু আড্ডা আর সভার মধ্যে একটা সম্পূর্ণ পার্থক্য। আড্ডায় বিভিন্ন বিষয় বিভিন্ন রকমের কথা হয়, কিন্তু সভা বা সমিতির একটা বিশেষ লক্ষ্য থাকে, সেখানে একটা বিশেষ কোনো পরিকল্পনা নেয় এবং বিশেষ উদ্দেশ্য সেখানে সাধিত হয়, সে বিশেষ একটা কোনো লক্ষ্য সেখানে স্থির হয়, এবং সেটা করতে পারেন তিনিই নেতা হতে পারেন যিনি সুবক্তা। এবং সে জেনে বলছেন ইয়ে তে কেচ সভাসদস্য, সেখানে যত সভ্যরা রয়েছে, সভাসদরা রয়েছে, তেমে সন্ত সভাচস, সবাই যেন আমার কথায় সায় দেন, এবং এই সবার যেন আমাকে পছন্দ করে। ময়ীব রমতং মানা, সবার মন যেন আমি জয় করতে পারি। কিসের মাধ্যমে? ভালো বলার মধ্যে দিয়ে। এবং সব কিছু বলার শেষে, সমস্ত কিছু বলার মধ্যে দিয়ে সেখানে একটি কথা কিন্তু উঠে আসছে, মূল যে এই যে আমাকে পছন্দ করবে, সবাই আমার কথায় সায় দেবে, এবং সেখানে আমি যেন ভালো কথা বলতে পারি, সমস্ত বিরুদ্ধ মতকে আমার অনুকূলে নিয়ে আসতে পারে, তার মূল ভাবনাটাই হচ্ছে শ্রদ্ধ, অর্থাৎ সবার আস্থা যেন আমি অর্জন করতে পারি। সভা হচ্ছে সেখানেই যেখানে আস্থা, বহু মতের আস্থা যেখানে প্রতিষ্ঠিত হয়, অনাস্থা নয়, অন্যের অনাস্থা নয়, প্রত্যেকের আস্থা আমি যেন জয় করতে পারি। আজ অথর্ববেদের মধ্যে কতদিন আগে এই সবার যে ভাবনা রয়েছে, সেটাই তো আমাদের এই পার্লামেন্টের ভাবনা, আমাদের এই লেজিসলেশনের ভাবনা, আমাদের এই সমিতির ভাবনা, আমাদের অ্যাসোসিয়েশনের ভাবনা, এই একই ভাবনা। এবং সমস্ত কিছুর মূলে, এই যাবতীয় সংসারের যত কিছুর মূলে কিন্তু একটি বিষয় বর্তমান, একটি বিষয় হচ্ছে প্রধান, গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, অনুরাগ। এই সবটি মূলেই হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা ইজ দেয়ারফর সো ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ। এবং এই শ্রদ্ধা থেকেই আসছে শ্রদ্ধা, যেমন আসে অনুরাগ, যেমন আসছে বিশ্বাস, যেমন আসছে অনুরাগ, প্রেম, অস্তিত্ব যেমন আছে, তেমনি এই শ্রদ্ধা থেকে আমাদের আরেকটি কার্য আসে। এটি তো যা কিছু আমরা এই শ্রদ্ধার আজ দেখলাম আলোচনায়, তা তো হচ্ছে আমি যখন বর্তমান, যখন অস্তিত্ব আছে, যখন আমি নেই, তখনও যেন এই শ্রদ্ধা
বর্তমান থাকে, এই ভাবনাও থাকে। আমি আছি, আমার প্রতি সবার আস্থা আছে, আমার প্রতি সবার বিশ্বাস আছে, আমার প্রতি সবার অনুরাগ আছে, এবং সবার প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা, অনুরাগ, এই ক্ষেত্রে বর্তমানতা, সৎ আমার উপস্থিতি আছে। যখন আমি থাকবো না, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখনও যেন এই স্রোত বর্তমান থাকে। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কামনা। মৃত নয়, অমৃত। এই মৃতের পরপারে অমৃত হবার যে অন্যতম শর্ত, সেটাও কিন্তু স্রোত। তার থেকেই এই অনুরাগ, এই প্রেম, এই ভালোবাসা, এই অস্তিত্ব, এটা এই দেহের উপস্থিতিতে এবং দেহের বিলোপের পরেও, মৃত্যুর দ্বার পার হয়েও আমার অস্তিত্ব যেন বর্তমান থাকে। মৃতলোক থেকে অমৃত লোকে আমি যেন সমানভাবে বর্তমান থাকি। এটাই তো অমরত্ব। এই অমরত্বের ভাবনার মধ্যেও দেখুন সেই স্রোতের ভাবনা কি অপূর্বভাবে রয়েছে। সেটি আমরা আগামী পরে দেখব। এই স্রোত থেকে শ্রদ্ধা এবং তার থেকে শ্রাদ্ধ কর্ম। আগামী পর্বে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।